আজকে ইফতারে ডিম সিদ্ধ করে ডিমের চপ তৈরি করে নিচ্ছে। আলু সিদ্ধ করে এর মধ্যে পেঁয়াজ মরিচ এগুলো ভেজে নিয়ে দিয়ে দিয়েছি, ভর্তা করার মতো করে নিয়েছি। এর মধ্যে গোলমরিচের গুঁড়া দিলে বেশি টেস্টি হবে। এখন আমি চপ বানিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি আরেকটি রেসিপি দেখাবো। এরপর ডাল বাটা দিয়ে পেঁয়াজ বানাবো। পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল বাটা। অ্যাঙ্করের যে ডালটা ওই ডাল বেটে নিয়েছি, এর মধ্যে মশলা দিয়ে বেটে নিয়েছি। যেহেতু পাতলা হয়েছে এই কারণে এর মধ্যে কর্নফ্লাওয়ার কিংবা অন্য কিছু মেশাতে পারেন, চালের গুঁড়াও মেশাতে পারেন। আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে তাহলে ছাড়িয়ে যাবে না। এখন আমি অল্প তেলে ভেজে নেব, ডুবো তেলে ভাজলে আরও বেশি ভালো হবে। ডুবো তেলে ভাজলে পেঁয়াজের মতো ছোটো ছোটো করে ছোটো পেঁয়াজ বানিয়ে নিতে পারবেন। একটু চ্যাপটা করে তৈরি করে নিচ্ছে, তেল কম লাগার জন্য। এখন আমি বড়া তৈরি করে নেব। ব্লেন্ডারে ডাল বেটে নিয়ে এর মধ্যে বাটা মশলা দিয়ে দিয়েছি, আর হলুদ আর মরিচ দিয়ে দিয়েছি। আপনি চাইলে গুঁড়া মরিচ ব্যবহার করতে পারেন, আমি কাঁচা মরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার। একটু পাতলা হয়েছে এই কারণে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এই বড়াটা খুবই টেস্টি হয় খেতে। এই বড়াও আমি অল্প তেলে ভেজে নেব। ডুবো তেলে ভাজলে বেশি ভালো হবে, কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না, অল্প তেলে ভেজে নিচ্ছি। ভাজার পর এখন ডেকোরেশন করেছি, এটা দেখাচ্ছি। ডিম কেটে নিয়ে মরিচ কেটে নিয়ে আর টমেটো কেটে নিয়ে ডেকোরেশন করেছি।